لقد كان لكم في رسول الله أسوة حسنة উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। মওলা কোন মাহবুব তুমি আমাদেরকে দিলেন? আল্লাহ এলান দিলেন এমন মাহবুব তোদেরকে দিলাম যেই মাহবুবের কাছে সমস্ত কষ্ট নিজের জন্য বহন নিতে পারে। উম্মতের চুল পরিমাণ কষ্ট আমার নবী বরদাস্ত করতে পারে না। ঠিক কিনা বন্ধুরা? গতকালকে আমার এই বিষয়ের আলোচনা ছিল লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, আল্লাহ এলান দিলেন এই জগৎবাসীরা, রওজা থানার ফতেনগরবাসীরা ঈমান তাজা কর। আমি এমন একজন রাসূল, এমন একজন প্রিয় বন্ধু তোদের জন্য আমি দিয়ে দিলাম। মাওলা কেমন রাসূল দিলেন? আদর্শ সমাজ গঠনে যেই নবীর চরিত্র যদি অন্তরের ভিতর থাকে, বন্ধু কখনো তোমরা এক্সিডেন্ট করবা না। এমন একটি প্রশিক্ষণ নাই যে প্রশিক্ষণ আমার নবী দিয়ে রেখে যায় নাই। উচ্চাপাস দিয়ে বলুন না সুবহানাল্লাহ। সমাজের সূচনা থেকে একদম কিয়ামত পর্যন্ত এমন প্রশিক্ষণ দিলেন যা বিশ্বের মধ্যে কোন ইসলাম বা কোন ধর্ম কোন নীতি দিতে পারবে না। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। সেই তো বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, আল্লাহ আমার মুস্তাফার শানের মধ্যে এলান দিয়ে দিলেন যেমনি ভাবে কোরআন হাকিমের মধ্যে আর রহমানু আল্লামাল কোরআন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আর রহমানু আল্লামাল কোরআন। মুনিবরে তোমার মাহবুবকে কেমন নবী দিলেন? আমার আল্লাহ বলতে লাগলেন, খবরদার, সারা বিশ্বের উস্তাদ আমি না, সারা বিশ্বের উস্তাদ আমার রাসূল, আর আমার নবীর উস্তাদ হলাম আমি আল্লাহ। দেখুন, কোন নবীও বলতে পারবে না সুবহানাল্লাহ। কোন নবীকেও আল্লাহ বলতে লাগবেন আমি সরাসরি বলাই নাই সুবহানাল্লাহ। কিন্তু আমার মাহবুব নবী যাকে আমি তৈরি করলাম, একমাত্র উস্তাদ আমি আর শাগরিদ আমার নবী। এবার নবীকে এলান দিলেন ইয়া রাসূলুল্লাহ। কোন নবী বলার অধিকার রাখি নাই, আপনি মুস্তাফাকে তৈরি করে এলান শোনাই দিন বুইস্তু মুআল্লিমান। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ঠিক হচ্ছে না, ইকুয়াল এফেক্ট কে সেম করো। সালাতুল্লাহ বাবা, একটু ভূমিকার মধ্যে গিয়ে আমার প্রিয় রাসূল কোন সময় আগমন, যেই সময়ের মধ্যে মানবতা বলতে ছিল না, আদর্শ বলতে ছিল না, মানবতা বলতে ছিল না। জলে ফুলে জিন্দা মেয়েদেরকে দাফন করে দেওয়া হতো, গোত্রে গোত্রে দ্বন্দ্বের মধ্যে নিয়ে যেতেছিল, ঠিক কিনা? আর আমার প্রিয় রাসূল ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমার প্রিয় রাসূলের মামলায় বিদায় হজ্জের ভাষণে প্রিয় রাসূল এলান দিয়ে দিলেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। যে আয়াতে কারিমার মজদাকে ঈসাইরা এলান দিয়েছিলেন, খবরদার বিশ্ববাসীরা, এরকম একটি আয়াত যদি আমরা পেতাম তাওরীত, জবুর, ইনজিলে, আর কোন ঈদ মানাইতাম না, শুধু এই ঈদ মানাইতাম সুবহানাল্লাহ। আর আমার আল্লাহ আমাদেরকে এত কামিয়াবির সুফাত দিয়ে দিলেন, মুনিবের কাছে জিজ্ঞাসা করলে পেয়ে যায়। আল্লাহ সারা বিশ্বের জগতের মধ্যে দামি 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 যত দামি সম্পদ বানাইলেন, সারা দামি সম্পদ মুনিব মাওলা শোনায় দাও কি বানাইলে বলবেন? আল্লাহ দামি সম্পদ অনেক বানাইছে না, সারা দামি দামিদের মধ্যে কি জোরে বলেন না? ওই আমার সবই ভাই সিএনজি চালাই, ইসকে রাসূলের গঞ্জি না, সুবহানাল্লাহ বলেন না। তো আপনারা তো কেউ বললেন না,
না হাসানটা তাকে মোহাব্বত করে, এগুলো কোনো তফসিরে আসে না এখনো। সুবহানাল্লাহ বলেন না। আমাদের সভাপতি বলেন যে আপনি কি মুফাসসিরে কোরআন? মুঠেও না। এটা আমাদের ছাত্র যারা টিচারগিরি করে, শিক্ষকতা করে, ওরা বসে থাকতে পারে না। এই দুর্লভ কিছু জিনিস বের হয়। সুবহানাল্লাহ। যেহেতু আমার ভাইজান যখন আমার পাশে আছে, তো না বলেও তো পারা যাচ্ছে না। সুবহানাল্লাহ বলেন না। কোন তফসিরে দেখাতে পারবেন? আল্লাহর কাছে জিজ্ঞাসা করলাম, মাওলা বিশ্বের চরাচরের যত দামি সম্পদ তুমি বানাইলে, সেরা দামি কোনটুকু বানাইলে? সুবহানাল্লাহ। আপনি শোনার পর বলতে লাগলেন যে ভালো ভালো হুজুর আমাকে আটকে নিয়েছেন, হাত ধরে হুজুর এটা মানবো না। কেন? দলিল দিতে পারবেন? বেআক্কল কোথাকার। কি দলিল দিতে? সুন্নিরা কখনো পকেট থেকে কথা বলে না। সুন্নিরা কখনো পকেট থেকে। কালকে আমার চাকতাই 3য় নাম্বার প্রোগ্রাম আমার মসজিদের, ওখানে প্যাকেট করছে 3000, হয়ে গেছে 4000। তো করবে কি? সুবহানাল্লাহ বলবেন। ওখানে আপনাদের মতন আনকি বিষয় একটা দিয়ে দিলেন। বর্তমান যুগে মিলাদুন নবী পালনের যুক্তিকতা। সুবহানাল্লাহ বলুন। মিলাদুন নবী পালনের যুক্তিকতা জোরে বলুন না সুবহানাল্লাহ। হায় 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 হায়। যারা বাতিল ফিরকা ওরাই বলতে লাগলেন হুজুর মিলাদুন নবী আর ছাড়া যাবে না। যারা বাতিলের গোষ্ঠী ওরা স্বীকার করলে মিলাদুন নবী আর মিডিয়ার একজন দেখা যাচ্ছে সুবহানাল্লাহ ছাড়া যাবে। ওরাও কিন্তু আমাদের সবই ভাইয়ের মতো রয়ে গেছে। দেখো আল্লাহ হযরতের অনেক রাত ওরা মুখস্থ করে ফেলছে। কালকে মিডিয়ার 3-4 জন দেখলাম, ওরা আমার আগে আগে নাচ পড়তে লাগলো। আসুন জগতের বন্ধুরা, প্রসঙ্গটা নিলাম। সারা দামের মধ্যে আল্লাহ কি বানাইলেন শুনে ফেললেন। ঈদে মিলাদুন নবী। কই আমার বাবারা ভাইরা, যারা মিলাদুন নবীর কথা শুনলে পেট কামড়ি আরম্ভ হয়, মিলাদুন নবীর কথা শুনলে অকটেনের আগুনের মতো ধাউ ধাউ করে আগুন জ্বলে, মিলাদুন নবীর কথা শুনলে গায়ের মধ্যে কাটা লাগে, ঠিক কিনা? একটু মনোযোগ দিয়ে শোনেন। মুনিবের কাছে জিজ্ঞাসা করতে গেলাম, ও গো মাওলা, একটিবার উত্তর চাই। দামির মধ্যে সেরা দামি সম্পদ আল্লাহ তুমি কোনটুকু বানাইলেন? আল্লাহর কোরআনের এই আয়াত যখন চোখে পড়ে গেল, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইদ বাআসা ফীহিম রাসূলা। প্রথমে মানতে রাজি নাই, হুজুর এরকম কেমন হবে? আমি এবার সামনে অগ্রসর হলাম। ও বন্ধু একবার উত্তর দাও, মক্কা শরীফ দামি না মদিনা শরীফ দামি? একটু ঘুরাই করলাম আর কি। বলতো নিশ্চয় মক্কা শরীফ দামি। মক্কা শরীফ কেন দামি? সুবহানাল্লাহ। মক্কা শরীফ কেন দামি? বলছে কাবা আছে, মোটেও মানে না। সুবহানাল্লাহ বলেন না। সবাই বলবে না মক্কা শরীফ দামি কেন? কাবাতুল মুশাররফা আছে। উলামায়ে কেরামরা বলবে, ফজলা কেরামরা বলবে, ফকিরাও বলবে, মুফাসসিররা বলবেন, এক বাক্যে স্বীকার দেয় কাবা শরীফ আছে বলে। আমি বললাম মানতে রাজি না। তো আমি না মানলে কি আসবে আর যাবে? কত হাসান রাজার আপনি মৌলবী হয়েছেন নি? আমি বললাম না, একটু সামনে অগ্রসর হতে হবে। ফাঁসবেন কিন্তু একজন নয়, 7 জন মুহাদ্দিস। সুবহানাল্লাহ। এখন ফাঁসবে কোথায় দেখবেন? এখানে না। আমাকে বুঝাই দিলেন। আমি বললাম আচ্ছা একটু করে অপেক্ষা করি। যখন সামনে অগ্রসর হলাম, হুজুর মক্কা শরীফের কারণে, মক্কা শরীফের দামি মক্কা। সুবহানাল্লাহ। এইটা না আর কি? আমি বললাম যদি আর একটু বলি, মকাম ইব্রাহিম, তাও তো। সুবহানাল্লাহ। আর একটু গেলাম, জান্নাতি পাথর হজরে আসওয়াদ, তাও তো। ইসমাইল জবিহুল্লাহর ফায়ের মুড়ি দিয়ে ফানি জমজম কুফ, ও তাই তো। মুলতাজিম, তাই তো। সবকিছু ঠিক, সবকিছু ঠিক। রুকনে আমনি বলতে তাই তো। সুবহানাল্লাহ। সাফার মারওয়া, তাই তো। তো এটাও এটাও এটাও। আরে বাবারে, তো কোনটা দিক নিয়ে নেব? সুবহানাল্লাহ। আর যখন সূরা বলদ শরীফ তেলাওয়াত করলো, সুবহানাল্লাহ, লা উকসিমু বিহাদাল বালাদ ওয়া আনতা হিল্লুন বিহাদাল বালাদ। উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। এখানে কি কাবার কথা বলা আছে? আরো জোরে। কার কথা বললেন?
লা উকসিমু বিহাদাল বালাদ মাওলা কাবা শরীফের কারণে মক্কার মর্যাদা প্রথম বছর যখন গেলাম কাবা শরীফে সারা মক্কার চারিদিকে ঘুরতে 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 পায়ের টুসকা ভরে গেলাম ওলামায়ে কেরামরা চিন্তার মধ্যে মগ্ন দিনের খাবার খেলাম না ঘুরতে ঘুরতে সময় পাস এখন চিন্তা করলাম মাওলা বাংলাদেশের জমিন চারিদিকে তরুলতা বৃক্ষরাজি সবুজ শস্য শ্যামলা সোনার বাংলা সুবহানাল্লাহ বলেন না এত সুন্দর দেশ আমাদের দেশ আল্লাহ মক্কা শরীফ এত দামি কেন বানাইলে কই ধূসর পাথরের মতন একটা বিল্ডিং তেমন সুন্দর ছিল না চারিদিকে মাটি আর মাটি ঠিক না চারিদিকে মাটি তো নাই পাথরগুলো মাটির মতো সুন্দর কোন বিল্ডিংও দেখতে পাচ্ছি না তরুলতাও নাই মক্কার মর্যাদা কেন বাড়াইলেন অনেক চিন্তার মধ্যে মগ্ন হলাম আল্লাহ কোন দিক দিয়ে কাবা না হয়তো আর কি এখন সূরা বলদ শরীফ যখন তেলাওয়াত করলাম বলে যে মুঠো না কাবার কারণে নয় মিজাবে রহমতের কারণে নয় মকামে ইব্রাহিমের কারণে নয় আবে জমজমের কারণে নয় জান্নাতি পাথর হজরে আসওয়াদের কারণে নয় সাফার মারওয়ার কারণে নয় আল্লাহ কিসের কারণে বলে যে ও বন্ধুরা গভীর বরণে নমস্কার মা আমেনার গর্ভ থেকে আমার প্রিয় রাসূল রহমতুল আলামিন নবীর ঈদে মিলাদ নবীর কারণে মক্কার মর্যাদা আমি আল্লাহ বাড়াই দিলাম বাপরে কষ্ট লাগে সেই জন্য দুনিয়ার জগৎকে আনকির মধ্যে ফেলে দে এবার যখন হুজুররা বলতে লাগলেন ফালতু কথা বলা কি কথা বলতে লাগবে সামনে আটকাবেন যখন যেতে 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 একদম মোকাম মতো পৌঁছে গেলাম সেটি হলো আরাফার ময়দান আরো জোরে আরাফাতের ময়দান এখন গেলাম সব হুজুররা মিলে এ হাসান রেজা মানুষকে কান্দাইতে হবে একটু করে মনোজাত তোকে করতে হবে মিলাদ তোকে করতে হবে তকরির তোকে করতে হবে মোটেও পারবো না আগে একটা উত্তর দেন সুবহানাল্লাহ আল আরাফা আল হজ সুবহানাল্লাহ বলবেন না সারা শুধু মি উত্তর দম ভরে দেবেন আরাফাতের ময়দান অস্কইল আসাদ গাই রোজেন ফদা হকাতে করে দেরি কষ্টটা না হলো ও মা বোন কল খেয়াল করেন মিলাদুন নবী অন্য বিষয় অন্য হয়ে যেতেন নাই আলহামদুলিল্লাহ হন না আল আরাফা আল হজ সুবহানাল্লাহ আপনি সবকিছু করলেন সাফা মারওয়া দৌড়াদৌড়ি করলেন তো হাজি হওয়ার কথা মতাফের মধ্যে তাওয়াফ করলেন 7 চক্কর হাজি হওয়ার কথা মকামে ইব্রাহিম সামনে নিয়ে নামাজ পড়লেন হাজি হওয়ার কথা মুলতাজিম ধরে আপনি দোয়া করলেন হাজি হওয়ার কথা আবে জমজম পিয়ান করলেন হাজি হওয়ার কথা জান্নাতি পাথর চুমু দিলেন গুনাহ মাফ হয়ে গেল হাজি হওয়ার কথা কিরা মামলা বলে যে না না ওলামায়ে কেরাম আছে সভাপতি মহোদয়কে জিজ্ঞাসা করেন তো খোদার কসম যদি নির্দিষ্ট সময়ের জন্য নির্দিষ্ট তারিখে সামান্য সময় হোক আরাফাতের ময়দানে না গেলে হজ হবে আবার পুনরায় হজ করতে হবে ঠিক কিনা বন্ধুরা এই প্রশ্নটা যখন জাগ্রত হয়ে গেল কান্নার রুল কাকে বলে 7 জন মুহাদ্দিস আমার বাবার পিতৃতুল্য সুবহানাল্লাহ জিজ্ঞাসা চাইলাম হুজুর আমি তাকরীর করব মুনাজাত করব একবার উত্তর চাই আল আরাফা আল হজ আরাফাতের ময়দান কেন হজ সুবহানাল্লাহ অনেক রেফারেন্স দিতে 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 সামনে অগ্রসর হলাম হায় হায় এত বেড়া তুই এত তাড়াতাড়ি খরচ কেন নিজের পুত্র সমতুল্য মনে করে একদম শাসাইয়ে নিলেন দীর্ঘক্ষণ পর বাবা আমি পারবো না উত্তরটা নিতে হবে আমার সারা মক্কার জমিন ঘুরে বের করতে বাধ্য হলাম মাওলা আরাফাতের ময়দানকে তুমি হজ কেন বানাইলে উঁচা আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ দীর্ঘ সময় রিচার্জ করার পর দেখা গেল বাবা আমার মুনিব তো আমার মাহবুবের পাগল নবী কার পাগল আল্লাহ কার পাগল নবীর পাগল ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ
বন্ধুরা বিপাকে পড়ে গেলাম। এক একজন মুহাদ্দিস এক এক দ্বারাই উত্তর দিতে লাগলেন, অনেকটা কাছাকাছি কাছাকাছি কাছাকাছি। যখন সামনে গেলাম, না রে বাবারা আরেকটু রিচার্জ করুন, আরেকটু রিচার্জ করুন, আরেকটু রিচার্জ করুন। আমার অন্তর থেকে সাই দিতে লাগলো, বড় হয় না, উঁচু আওয়াজ দিয়ে বলুন না সুবহান। বন্ধুরা যখন সারে নুজুল দেখতে গেলাম, ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রাহিম। মানব জাতির সৃষ্টির মূলের মধ্যে আদম হাওয়া আসলে নাই। বন্ধুরা জান্নাত থেকে আল্লাহ যখন নামিয়ে দিলেন, মানবের সূচনা মিলন মেলা জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ এলান দিলেন, আদম 350 বছর কান্নায় ছিলেন, চোখের পানির নুল বসাই দিলেন, কোথায় তুমি কোথায় হাওয়া, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আদম তুমি যখন এলান দিয়ে দিলেন, ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি। আল্লামা জামি রাহমাতুল্লাহ আলাইহি ইশকে রাসূলের চুটের মধ্যে গিয়ে হঠাৎ করে যখন এই আয়াতের ব্যাখ্যা দিয়ে দিলেন, আগর নামে মুহাম্মদ নয়া বর্দে শফি আদম, সুবহানাল্লাহ। अगर नामे मोहम्मद नया वर्द शफी आदम न आदम या फुते तो बानानु अज घर के न जैना सला दुनिया। इंगित चाइलाम अल्लाह কোন নবী আমাদের জন্য পাঠাইলেন, কেন আমরা মিলাদুন নবী করব না? উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ বলতে লাগলেন, হাল জাযাউল ইহসান ইল্লাল ইহসান, সুবহানাল্লাহ। অনেকদিন রিচার্জ করার পর কেন আমরা মিলাদুন নবী করব না? মিলাদুন নবী না করলে তো জাযাই তো হয় না। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। যে নবীকে আল্লাহ পরিচয় করাই দিলেন, ইন্ডিকেট করে, ও আনসার মুহাজির, এই সাহাবী রাসূলরা, এমন নবী তোদের মাঝে দিলাম যে নবীর নিজের মামলাটা না, উম্মতের চুল পরিমাণ আঘাত যদি হয়, নবী বলে আমি বেচান হয়ে যাই। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। নিজের জন্য দয়াল নবী একটু কাঁদে নাই, ঠিক কিনা? নিজের জন্য দয়াল নবী একটু কাঁদে নাই, সারা জীবন কেঁদেছিলেন উম্মতের মায়ায়, উম্মতের মায়ায় এখনো কাঁদেন তিনি সোনার মদিনায়। যে জন হবে, যে জন হবে, কার লাগিয়া কান্দরে মন, কার লাগিয়া বান্দ, কার লাগিয়া কান্দরে মন, কার লাগিয়া বান্দ। কেউ তো তোমার আপন হবে না, না না, যে জন হবে, যে জন হবে আপনার, ঠিক কিনা? এই দুনিয়ার আপন জনা আজকে আছে কালকে নাই, ঠিক না? এই দুনিয়ার আপন জনা আজকে আছে কালকে নাই। দয়ার নবী মায়ার নবী আপনা সদাই আপনা, এমন আপনা তিনি, এমন আপনা তিনি যার নাই উপমা। যে জন হবে, কার লাগিয়া কান্দরে মন, কার লাগিয়া বন্ধ, কার লাগিয়া কান্দরে মন, কার লাগিয়া বন্ধ। কেউ তো
তোমার আপন হবে না, না না যে জন হবে, ঠিক কিনা, যে জন হবে। সবচাইতে আল্লাহর আপনজন নবী, নবীর আপনজন উম্মত। জোরে বলুন না সুবহানাল্লাহ। যে রাসূলের মামলায় আল্লাহর কোরআন বলে দেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। অনতি বিলম্বে ইয়া রাসূলুল্লাহ আপনার কান্না আমি বরদাস্ত করতে পারছি না, কান্না বন্ধ করে দিন। আমার নবী বললেন মাওলা কান্না বন্ধ করব, আমার উম্মতের গোত্রীয় দ্বন্দ্ব, আত্মীয়তার বন্ধন ছিন্ন, বেচাইন দেখতে পাচ্ছি, মানবতার নিদর্শন হারিয়ে ফেলা। এই সময়ে মওলা বড় বড় তার যুগ, আখিরি জামানার নবীকে তুমি পাঠাই দিলে। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আপন ভাইয়ের সাথে ভাইয়ের কোনো মিল নাই, গোত্রীয় দ্বন্দ্ব চালু আছে না নাই? এত বেড়েছে গুটগুটে অন্ধকার। হাজা আব্দুল মুত্তালিবের ডাক পড়ে গেল, মাওলা আখিরি জামানার নবীর মামলা ইনজিল কিতাবের মধ্যে এলান দিয়ে দিলে, আমাদের কিতাব নকল করে দে। ওয়া মুবাশশিরাম বিরুসুলিন ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আখিরি জামানার একজন নবী আসবে, আসমানে যার নাম আহমদ হবে, জমিনে যার নাম মুহাম্মদ হবে। মাওলা রে ওই নবী ছাড়া বিশ্বের শান্তি আর কেউ আনতে পারবে না। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ এমন রাজি, আল্লাহকে করে নিলেন, আল্লাহ এমন রাজি হয়ে গেলেন, একদম উপযুক্ত জাযা দিয়ে দিলেন। ইয়া রাসূলুল্লাহ একমাত্র মনোনীত ধর্ম ইসলামকে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। কারণ একমাত্র ইসলাম ছাড়া পৃথিবীর জগতে আর কোন ধর্ম শান্তি আনতে পারবে উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আর এই মুসলমান হয়ে আজকে অমুসলমানের করতলে মুসলমানের সব প্রশিক্ষক অমুসলমানরা নিয়ে গেল, ঠিক কিনা? আমরা বলি বাংলা টাইম, আর বাইরে গেলে বলে ইংলিশ টাইম। কিরে মামলা কি বাংলা টাইম কি? যথা টাইমের কোনো সমস্যা থাকে না, যখন আসে তখনটা, ঠিক কিনা? আর ইংলিশ টাইম 10টায় 10টা, 12টায় 12টা, 3টায় 3টা, 5টায় 5টা, ঠিক না? আর বাংলা টাইম 1টা 3টায় আসলেও চলবে। নাউজুবিল্লাহ বলেন না? আমরা কত নিচু হয়ে গেলাম, নাউজুবিল্লাহ বলেন না? আর ইসলামের প্রশিক্ষণ হলো, ইসলামের প্রশিক্ষণ হলো যারা আল্লাহর সত্যিকার বান্দা, ওরা কখনো ওয়াদা খেলাফ করে। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আমি ওইদিকে যাচ্ছি না, 3টি আবার আলামত দিয়ে আওয়াজ শুরু করবো, রাত চলে যাবে। মুনাফিকের আলামত কয়টি? জোরে বলুন না নাউজুবিল্লাহ। মুস্তাফা সব ধরে ধরে দিলেন, শুধু আমার বিষয়ের আলোকে আদর্শ সমাজ গঠনে ইসলামের সঠিক দিক নির্দেশনা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরা মুস্তাফার সাথ থেকে এসে এসে একদম বর্তমান যুগ, আমার রাসূল 1450 বছর আগে আমাদের কাছ থেকে পর্দা করেছেন, ঠিক কিনা? কিন্তু কিয়ামত পর্যন্ত এমন কোন দিক আমার নবী বাতলিয়ে দেয় নাই যা উম্মতের জন্য ফাঁস করে নিজুরে বলুন না সুবহান, ঠিক কিনা বন্ধুরা? মানবতার মুক্তির দিশারি আমার প্রিয় রাসূল। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এবার যদি আমরা এক এক করে বিন্যাস করতে যাই, বর্তমান যুগ সন্ধিক করে ইসলামের এই সুশীতল ছায়া একমাত্র আমার মুস্তাফা, জোরে বলুন না সুবহানাল্লাহ। আর কেউ কি দিতে পেরেছেন? অন্য কোন নবী দিতে পেরেছেন? আল্লাহর কোরআন সেহেতু এলান দিয়ে দেয় একমাত্র শান্তির ধর্ম ইসলাম। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। যে ইসলামের মধ্যে অমুসলমানের নিরাপত্তা অন্য কোন ধর্ম দিতে পারে নাই, একমাত্র ইসলাম হিন্দু বৌদ্ধ খ্রিস্টানের নিরাপত্তা দিতে পারে। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। কেমনে করে? উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। সেই জন্য সারা বিশ্বের জগতের মধ্যে ইসলাম সুশীতল ছায়া, ইসলামের শান্তির ধর্ম। ইসলাম কাছে যদি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমানের ঘরে যদি কোনদিন মেহমান হয়ে যায়, এটা আমার নবীর শিক্ষা, তাকে নিরাপত্তা দাও।
সুবহানাল্লাহ বলবেন না? কোথায় অন্য অন্য ইসলাম আর অন্য অন্য ধর্ম, আর কোথায় আমাদের ইসলাম? সুবহানাল্লাহ। আর আমাদের স্বার্থপরতা থেকে উর্ধে উঠতে পেরেছি? মোটেও না। এই কারণে অনেক টপিকস আমরা পেয়ে যাই। আদর্শ সমাজ গঠনে ইসলামের নীতি আদর্শ অনির্বাহ্য। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। ইসলাম মানব সমাজকে সুষ্ঠু, সুন্দর, শান্তিময় করতে চায়, ঠিক না? আর অমুসলমানরা ইসলামকে টুকরো টুকরো করে, ঠিক না? যেমন নাকি এজিদ ঢুকে গিয়েছিল। এজিদ কি দিয়েছিল? যে শরাবের পেয়ালা। নাউজুবিল্লাহ বলেন না। মুসলমান না, দাড়ি আছে না, টুপি আছে না, পাঞ্জাবি আছে না, মিসওয়াক ডিলা আছে না, কিন্তু নবী আসেনি। আরো জোরে, নবী না থাকার কারণে ওইটা মুসলমানই না, মুমিনই না। নাউজুবিল্লাহ বলবেন না। আবা কাবা পাগড়ি জুব্বা দেখতে বড় শান, মুনাফিকের বড় ভাই তারা দাজ্জালের সমান, ঠিক কিনা? আরো জোরে। আবা কাবা পাগড়ি জুব্বা দেখতে বড় শান, মুনাফিকের বড় ভাই তারা দাজ্জালের সমান। উপরে তার নামাজে রোজা দেখতে লাগে কতই সোজা, অন্তরে তার বিষে বড় ইবলিস ও শয়তান। প্রভু দয়াবান, আমার প্রভু দয়াবান, আমাদের বানাইল অতি ভাগ্যবান। এমন নবী দান করিল নাই তার সমান, সেই নবীর গোলামিতে জান করো কুরবান। সালাতুল্লাহ। জগৎবাসীরা মানব সমাজের সকল প্রকার অন্যায়, অবিচার, সমাজ বিরোধী কার্যকলাপ, নৈতিকতার বিরোধী কর্মকাণ্ড আছে না নাই? আরো জোরে। পারবেন রোধ করতে? প্রতিরোধ করতে পারবেন? এইগুলো বন্ধের ব্যবস্থা করতে হবে। আজকের যুগ সন্ধিক্ষণে যদি বলি, তো যেখানে সরকার আপনাকে বাধ্য করা হচ্ছে গ্রামীণ ব্যাংক থেকে সুদ খাও, আর আমাদের মা বোনরা স্বামী চাটতে পারি, গ্রামীণ ব্যাংক ছাড়বো না, তো এই বিষয়টা কেন দিলেন আমাকে? এখন কোথায় যাবেন? এমন কোন ঘর আছে যেখানে সুদ নেওয়া হয়নি? পারবেন? এখন আওয়াজ বন্ধ হয়ে গেছে। যে আমাকে বিষয়টা দিলেন আদর্শ সমাজ গঠন। আদর্শ সমাজ গঠন করতে হলে আপনি প্যাকেজ ব্যাংক বন্ধ করতে হবে। আদর্শ সমাজ গঠন করতে গেলে ভ্রাতৃত্বের বন্ধন অটুট থাকতে হবে। আদর্শ সমাজ গঠন করতে নারীদের পর্দা আনতেই হবে। আপন দেবর আর বাড়ির সাথে সাক্ষাৎ দিতে পারবে না, কথা বলা যাবে না, ডাক্তারের কাছে নেওয়া তো দূরের কথা। পারবেন? হায় 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 হায়। দেবর মানে দত্ত, দেবর মানে কথা বলেন না। यार बुरा भाभी आदमी के साथ बाजी ने बाजी आसान नजर किले आय रोज ने फुआ तो गोड़ा गोड़ टूर हो जाबी कोई बे তোমার আর ফার্স্ট কেন না জামাই হন্ডে আবু ধাবি জামাই হন্ডে সৌদি আরব কি রে হবো ইবে আর ফুয়া গুরুব না ইবে রাখনা মাথা টিভি দাও না খনগরত দেয়া আসেন না রাত দর দিবেন না হাতে দর দরকার না আগামী 2 বছরও পাইতেন না আর দর দিলে টিমা দন পরে আবার আর ইতিমল্লাই ফকড়া দাদা দম পরে আলহামদুলিল্লাহ ফারিবেন না বোধ ভাই অকল সরবি মার মার মা আল্লাহ ওয়া মাবুর গোসা নইন যারাতে আল্লাহ বড় একে ফটিছে বলেছে একে ফটিছে আপনি কি হতে পারবেন না সগুর বানে হল না কি সগুর জামাই বর মারে মা অবা ফরে আর মাই ভাই দে না ঠিক না ভাই ঠিক একদিন 2 দিন 3 দিন আজ জামাই খুশি রাখুন হাই বেড়াতে দিয়ে ফুট বাইরে ফুট ঠিক না ইসলাম হতে গর্জেতে পরিপূর্ণ থাকে সমমর্যাদার ব্যাকুল কান্দি থাকে আল্লাহর হনমকবুল বান্দারের ভিতর আছে
জীবের দ্বারা তুই অ্যাক্সিডেন্টে তোর বাচ্চু, জীবের দ্বারা হায়াত বাড়তি, জীবের দ্বারা ক্যান্সার রোগ নহির, জীবের দ্বারাই এর ভিতর 10 জন 12 জন 15 জনের ভিতর আর মনিপুর হলুক মকবুল মাই হওয়া হলুক মরফাতা আর যাতে ডিভাইডই ইসলাম কি শিক্ষা দেয় সোনিয়া ওয়ালা তাফাররাকু সুবহানাল্লাহ সল জাগুদ্দ জাগুই আতিকুগ্গ ফদবুলি ছুড়ে দি বাগা है ना नमाते क्या ওই আর সুন্নিয়তের জিন হইতে চায় না মাই সব হইতে গেল না বেলাই এগালা তা কোনে মুসলিতুর বাইরে আস্তে আস্তে বড় বড় রু সুন্নিয়র দ্বীনি প্রতিষ্ঠানে যায় তাদের দিজান্দ মামলা কি অনুকূতার হারণে আর যদি আব্দুরমান একান্ত সামনে অগ্রসর হই আর তাকে 47 লাইব না এত লাই अटम्बुम से हिला को बेहतर हमारे नाराए तकबीर हमारे नाराए शाने रिसालत अब तो जिंदा सारा विश्वर जय गज्जिदे आन नबी अस्त्र दिए ना आदर्श दिए ठीक ना बेटी अरे कना बोलो बोलो तो जो सामीन असल ना आन नबी आदर्श देखी इस्लाम धर्म सामीन बोलो ना सुभान अल्लाह साबी रसूल कल हदे या रसूलल्लाह आराधन इतार बाबरो शहीद गुज्जी माइफा होते कोन हदे आराधन इत आर सासा आरोर एक जन एक कंटारा नहीं नबी आशिया हदे ना अक्कन हम करो तो बहुत जादजाल लीडर सुभानअल्लाह बहुत भालो जुद्दाल অর্থবিত্তর মালিক আল্লাহু আকবার আমার প্রিয় রাসূল হঠাৎ করে ডিক্লেরেশন দিয়ে দিলেন সাহাবী রাসূল তোমরা অপেক্ষায় থাকো আমি রাসূলকে তোমরা মানো কিনা বলে যে ইয়া রাসূলুল্লাহ মানি সুবহানাল্লাহ কেমন মানি ফিদাকা রূহি আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ ওখান থেকে জানের চাইতো নবী দামি সুবহানাল্লাহ কোরআনের কাছে জিজ্ঞাসা করলাম মাওলাজি পানির পিপাসা পেলে পানি বড় দামি 60 লাখের উপরে মানুষ লকডাউনে চলে গেল অক্সিজেনের অভাব অক্সিজেন বড় দামি মা বড় দামি বাবা বড় দামি প্রেসিডেন্ট বড় দামি বাংলাদেশের ভূখণ্ড বড় দামি মাতৃভূমি সোনার বাংলা উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ আল্লাহ বলতে লাগলেন খবরদার মুঠো না একমাত্র বিশ্বের চরাচরে যত দামি সম্পদ আমি আল্লাহ বানাইলাম জানের চাইতো হীরার চাইতো স্বর্ণের চাইতো মার চাইতে বাবার চাইতে প্রেসিডেন্ট এমপির চাইতে পিএম এর চাইতে একমাত্র দামি আমার নবীর ঈদে মিলাদুন নবী আরো জোরে বলুন আল্লাহু আকবার ফাঁকা ফাঁকা হইতে হস্টেল না হলো তো নবীবের জীবনে আদর্শ হইলেও ইবের প্রশিক্ষণ হইলেও আজি আরা মুসলমান নকল হস্ত কাফায় আজি তুন 15 বছর আগে দিগুরি চাই আর বাপ একজন হামাই দে আর গছ চলি বাড়ি চলি জমিদারি চলি আল্লাহু আকবার বন্ধুদের এতে কি হত্তর হতে আর না নাসিল দি নুরুল সদরের সেকেন্ড ইন কমন সদরই বলদি কি আর না না সামনে সদর যারা এখনো সেরিগান দোয়া নক্ষত আছে সত্তর জমিনত ইতরা মাইফা বরুল নারমা আলহামদুলিল্লাহ কেন বড় করে হ তো চিন্তা করলাম যে নানুরও হনো দিন দিলাম দে নাগারা জোতা করতে দেখি দিয়ে নিজে হনো দিন হরমা বিরিয়ানি যা হাইব গড় বেড়া 20 জন 30 জন যা ওর ওয়ারডে হাইব আর চোখে যে দুধ দেখি আই সুন্দর এক জোড়া জোতা নানু অনেকক্ষণ বালা জোতা ফরন না ওদের না আয় বালা জোতা বললি আজ সরফরের বালা জোতা ফরন করিব ও মারে সুবহান তো অনার আল্লাহ যে বাত না হবে না হয়তো তোরা বানা সাহেবের লাশি দে তোরা তো মেহমান আয় তো গরিব গুরবাল লয় খরমা 3 টুরো বাচ্চি 3 টুরো বাগ করে 30 জনের দি সুবহানাল্লাহ
আতিককে একদিন দেখিলাম যে সিলামসির ভিতর উগ্র ভাত ফরদ দিয়ে দেখি দে আইলে বেড়াই ফানি দি ফেলে দে ওরে কান আরাতি এলো ওই ওরে কান সামনে সদর হতা হইত না আমি অজাটা কি রে হয়তো তুই ওই মধ্যে দু তিনটা বাদ দেখ কিনি আই হায় 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 হতে জি অজাটা হতে ইকাম তো একম বত্তর বাতুন ফানি নাড়ে ফেলাই এত্তুন সাঁকিয়ে রেলো ই তুকিন বারে ফেলাই আদুর ফানিন ফেলাই বাতুন ওর সাদুয়া দিয়ে রে বিসমিল্লাহির রহমানের ঠাড়া ফেলে দিই আরা করি সাথে কি না না দুই চোখের পানি ফেলে দিলেন নানুজি খেয়াল রাখবে এই ভাত বানাবার ক্ষমতা কারো কাছে নেই আমার মনিব মাওলা আমাদের রিজিক হিসাবে দান করেছে কাল কিয়ামতের ময়দানে আমার মনিবের দরবারে বলবো মাওলা যে রিজিক তুমি আমাদের জন্য বানিয়ে দিলে ওই রিজিক যখন আল্লাহ বিনষ্ট হচ্ছে আমি মানব হিসাবে আমিও তো একজন জানোয়ার ঠিক না আল্লাহ অন্য কেউ কেন খাবে বাইরে ফলে গেলে নষ্ট হয়ে যাবে সেই জন্য নিজের সাদুয়া দিয়ে নিজের কাছে খেয়ে নিলাম দুই চোখের পানি পড়তে লাগলেন নানু বলতে আল্লাহ শুকরিয়া আদায় করো আজকে গোলা ভরা ধান এই জমিদারি বিল্ডিং সুবহানাল্লাহ অনেককে তাজিব হওয়ার কিছু না আরো ওর কিচনের মধ্যে সর্বপ্রথম বিল্ডিং জিয়ান আরো ন ইয়া না ইটুর আবাদিয়ারা সর্বপ্রথম জিয়ান গর্বাদি ইবা না সামনে সদর বেঁধে ইবের মামলা হয়ে দিয়া সুবহানাল্লাহ জীবন প্রথম গর্হিত আছিল আল্লাহ আরো বাফর মতন উগ্র জামাই ভাই ইতরত এতেকারের মাত্র বছর 3 বছর আগে দিয়ে রে ওয়াজ করতে 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 অবাক সুন্নিয়ত সারা বাসার আর হনফত নাই আর তওবা করো সুবহানাল্লাহ যে নবীর মামলা আরো জামাই ওফুত কি হরে তুই আরে কি বুঝলে তোর আল্লাহ কি মুস্তাফা নবী কিন্তু জিদেন সুবহানাল্লাহ তো বাসার অনহ সোনিয়া জামাই তো ওর খেলা 3 বছর আগে দিয়ে রে এন ভাবে তাহাজ্জুদ গুজরান করেননি ও জামাই বন্ধু কি সুবহানাল্লাহ আর কেন বড় করে না আল্লাহর বুঝিবার তৌফিক দাও কথার প্রসঙ্গ কি হইলাম দাবা পৃথিবীর চলাচলের মধ্যে আদর্শ সমাজ যদি নির্মাণ করতে হয় সমাজ বিরোধী কার্যকলাপ আছে না নাই একখান পারিবেন না ফললে 1 নম্বরত মিথ্যা কথা ত্যাগ করো 3 জিনিস লাগবে কোন জিনিস মিছা কথা সারি দাও পারিবেন না ইনশাআল্লাহ না দ্বিতীয় নম্বর আরামতুন ফেট্টো বাসন আর না গাল দিব মুলুক হবেলে দি আরামতুন ফেট্টো বাসন তো আরামতুন ফেট বাসালি অনে বাইর খাইবেলি ইন্দের দইন 1 ঘন্টা লেকুন্দে 5 ঘন্টা নিজের উগ্র বনেছি বনের হক অনরদ্ধ ফাইতিনু তো অনে বনের হক দিও না নামাজে তুই গর্ভাবি নয় বাদে তুই লগই কে আল্লাহ অনর 2 ভাগ দিয়ে 2 ভাগ অনর ফেট নবুরর বনের হক কি খাইবেলে অনর থেকে বেশি মজা গেলা আসলে রাত দিবেন ভানি হবা যে আদ নদিস ইন অনরাইডের হতা নয় আড়াইডের হতা হইতে ঠিক না এনা বোন খুব বালা যাতে বিড়ের ওইটার মাঝি এত বোন হাওয়া কে বনিবে গল্পাই দিল হনসরিয়তে হই না সাই মুফতি আছে বোন গল্পাই দিল তো অনে মাসর রাস অংশ কে নড়াই বেলেবেন লেস যেটা কেনা দিস বড়া এত লবই কেমতের মানুষ কে লাইবেন আল্লাহ তুন বড় বিচারো আর কেউ আছে অনেক দুনিয়ার মানিলে কি আপন বলে যদি ন আলাদা হয় কেমতের মানুষ বাইরে ন মানিলি বন্ধু ন মানিলি 100 পরিমাণ বাঁচার হল ভয় নাই 1 টিয়া আল্লাহ লাখ টিয়া যাবে বুঝতে ঠিক না বেটি আর কেন বড় করে হোক আদর্শ সমাজ গঠন করতে গেলে সর্বপ্রথম
পর্দার পতানন করে। আদর্শ সমাজ বিনির্মাণ করতে গেলে সুদূর পথা বন্ধ করণ করিব। আদর্শ সমাজ অনর্থন প্রতিষ্ঠা করতে গেলে আপন ঘরের মধ্যে আত্মীয়তার বন্ধন ছিন্ন হারিদম করে সেরুল আরহা আর নবী শিকার দেয় বাইল্লয় ভাই একদিন 2 দিন 3 দিন যদি আমার ঈদ হয় যতদিন ভাতৃত্বের ভাবিয়ে আবার নহাইব এতদিন ইবের হনয় বাদ আল্লাহর দরবার কবুল নইব। কেমন আত্মীয়তার বন্ধন ছিন্ন করছো যতক্ষণ মিলন দিন না পারিবেন আর নবী মিল কেন করে শিখার হয়তো বউর মন রক্ষা করিবার লাই ফোয়ার মন রক্ষা করিবার লাই বন্ধুত্ব ছুটি গিয়ে দেরি তো আবার জোর লাগাইম কেন আর নবী হতে ছোট বড় সালাম ধন্য বড় তোরা দেখতে দেখো ই সালাম দ বড় করে না সুবহানাল্লাহ। আচ্ছা স্বাভাবিক বাইল্য ভাই হুসজিয়া বাজি মারামারি গিয়ে দেরি যাতে সালাম দন শুরু করছি 1 দিন 2 দিন 3 দিন কি আর ভাই রান মারলাম আর ছোট ভাই কিন্তু আরো সালাম দন তো বন্ধ না হলো 2-4 দিন যাতে গেই গই ঠাস করে বেড়াতে ধরিব ডাক্তার বউ ফুয়া এবার আরো জবাব দন বউ কেন খবর যাইব ফুয়া কেন খবর যাইব আপনজন কেউ যাইব আল্লাহু আকবার। আর নবী শিকার দে বউ নাই ফুয়া নাই আপনজন কেউ নাই 1,24,2,60,000 নবী আর রসুল ব্যস্ত আল্লাহ বানাই হন নবী হন নবীর উম্মতের খবর যাই উম্মত বাঁচাবের অধিকার নাই আর রহমতুল্লিল আলামিন নবী হতে খবরদার ইয়া আল্লাহ ওয়াদা দাও আর উম্মত 1450 বছর পরে রাউজান থানার ফতেনগর জমিনত আর উম্মতে ইয়া নবী সালাম পড়িব সালাতুন ইয়া রাসূলুল্লাহ পড়িব আল্লাহুম্মা সাল্লি আলা পড়িব ইতারা বড় সাইব পিচ্ছিল ফত অতিক্রম করি অজর দ্বারাই বর্ষণে লই মসজিদের বারান্দাত মসজিদের আঙ্গিরাত বই দিব তো ইয়া রাসূলুল্লাহ কেন করতেন আই আর উম্মতিদের খবর এটা কেউ যাইব না মুসল্লি সুবহানাল্লাহ। তো আদম সফিউল্লাহ ঈসা রুহুল্লাহ পর্যন্ত নবী ব্যাকরণ যে মামলা অনরই মামলা অনিল সিদ্দিকলে করতে লিখুন না আর নবী খদ্দম মাওলা যদি আয় নবীর পরিচয় এতটুকু নজ্জান আয় কোনদিন জিজ্ঞাসা করতাম যাত উম্মতের মায়া আয় নবী 63 বছর খানতে 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 বেমা সাগর বানাই সুবহানাল্লাহ। আলা হযরত আল্লাহ কা জাহান্নাম अब भी नसरत होगा रू रू के मुस्तफा ने दरिया बहा दिए सुभान अल्लाह। एखोनो की जहन्नम নিবে গেল না আল্লাহ কেঁদে কেঁদে নবী তো সাগর বানায়ে দিলেন। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। নবী কি ফলাহ দিতে না বৌলাহ দিতে না আল্লাহ দিতে আর আরা উম্মত আল্লাহ দি ঠিক না আরো উম্মত আল্লাহ দি বৌলাই ফলাই টিয়ানলাই জমিদারিল্লাই কিন্তু একবারও প্রশ্ন না করে দি বুকুদার দিয়ে ও মাওলা আর বাপ হন্ডে আর দাদা হন্ডে আর সদ্য গোষ্ঠী হন্ডে আর আসল বাড়ি হন্নান আয় তক হন্ডে যাই রে यही दुनिया मुसाफिर है वही आखिर ठिकाना कोई आगे रवाना है कोई पीछे रवाना। এই বাচ্চারা আমার মাহফিলে কথা বলা যায় না টাস করে দাঁড় করাই ফেলে। তুমি কি মাহফিল আসছো বসতে না বলে তুমি চলে যাও তুমি 1-3 জনকে নষ্ট করে দিচ্ছ। সব বলো তো আমি কি ওয়াজ করছি এখন 3 জনে এটা রওজায় আত্মার মাহফিলে মিরে এটা সুন্নিদের জন্য নবীর রওজা এখানে মস্করা করবো না
আন তাবাতা আমালুকুম আনতুম লা তাশউরুন। মস্করা করলে তুমি কেন আসছো কেন? তুমি কোটিপতি ছেলে না করেছে কি আসবে যাবে? আমি পেশাদারি মৌলবী না, আসছি পর্যন্ত তিনজন হতে হতে গুসুর 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 গুসুর। আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি কোথায় রইলেন প্রাণের নবী আমাদেরকে ছাড়িয়া, আপনি বিনে কি লাভ হবে এই মাহফিলে বসিয়া। আল্লাহুম্মা আসন জগতের বন্ধুরা, আদর্শ সমাজ গঠনে অন্য কোন ধর্ম স্পষ্টভাবে কোন নীতিমালা নির্ধারণ করেনি। একমাত্র নৈতিকতা বিরোধী কর্মকাণ্ড, পৃথিবীর সমাজ বিরোধী কর্মকাণ্ড আপোষহীনভাবে নীতিমালা নির্ণয় করেছে একমাত্র ইসলাম। একমাত্র, আরো জোরে, আর কেউ করেছেন? অন্য ধর্ম দিয়েছেন? তাহলে ইসলাম যদি আপনি পালন করতে যান, ইসলামী তাজিব তমদ্দুর রীতি নীতি প্রত্যেকটা কিছু কিছু ঢুকলাম আর কিছু ছেড়ে দিলাম। আজকের সমাজে যদি বলতে হয় হাসান রাজাকে দাওয়াত দেবেন না, আমি জানি, ঠিক না? ওই যে ওই ছোট্ট বাচ্চারা দেখেন তো, মাথায় মেসি, মাথা কি মেসি, মাথা কি রোনাল্ডো, মাথা কি নেইমার, ঠিক না? কই মুসলমানের ছেলে কি এটাই ছিল? ওরা কি মুসলমান? ওরা কি খ্রিস্টান না? তো তুমি মুসলমানের ছেলে, তুমি তো গার্লফ্রেন্ডের মন রক্ষার জন্য, তুমি তো বাবির মন রক্ষার জন্য গাড়ে দাঁড়িয়ে রাখতে পারো না। আসো ভাই খুশি দেব আর হলো, ঠিক না? নাই তেরে এক্সট্রা রাডিয়া কিলে শুরুতে এন্দি হারো নাস্তা বানাই দাও, ঠিক না বেটি? অমরা তথ্য যদি হারিয়ে মূর্তি জ্বর আর মুস্তফা তো তোর খবর থাকিব, যেটা বউ নাই, ফুয়া নাই, বন্ধু নাই, বান্ধব নাই, একমাত্র নবী হত আল্লাহ আর উম্মতের খবরত বোন তাইব, ফুয়া তাইব, আই রহমতুল আলামিন তাকুম। ইয়া রাসূলুল্লাহ, খনে ফতনগরের জমিন, খন্ডে মদিনা শরীফ, ও রাসূল অনন্ত কষ্ট নয় বড়া, সুবহানাল্লাহ। আর নবী খদম ও মুনিব মাওলা, পৃথিবীর জগত হায়া নয়, মায়া নয়, সম্পদ নয়, ব্যক্তির বিসর্জন দিয়ে দি একমাত্র উম্মতের লাই বড় করে হন সুবহান। যে উম্মতের কারণে এই তিন কিছু ত্যাগ করি ফেলা, ওই উম্মতের মায়া, বউর ফল দরদি, গুমর ফল আর উম্মত, সম্পদের ফল আর উম্মত, মা বর ফল আর উম্মত, এলে উম্মত যাতে একাকিত্ব কবর জারগুই আর উম্মত ঠান্ডার সময় হিটার তোয়াই, গরমের মৌসুমত এসির বাতাস খাই, আজিয়া খড়ে পাইব আর উম্মতের এড়ে খন যাইব। ইয়া বাকিলা ইকিনি করে আরে ফরমাইশ গরম হয়তো মন কিটন কিট আমার দুবো ফেরেশতা আইব, যারা টাংটাই বুঝে জমিনত, মাথা তাই বুঝে আসমানত, টাংটাই বুঝে মাথা তাই বুঝে, ঠিক না বেঠিক? হায় 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 হায়। আর নবী এলা দিবেলে অবুক আর উগ্র সাহাবি দৈত্য দানব দিলি আর তুলে হাতে ভরি যার গই, ব্রেন নষ্ট হয়ে যার গই। ও মনিব আর উম্মত দুনিয়াতে বুঝে জমিনত, পা মাথা তাই বুঝে আসমানত,
ও আল্লাহ বদাস করিন নবাজু আর উম্মত যাতে হস্তর ভিতর তাইব আর উম্মতর খবর হন মুনকির নকির আইবের আগে গুট গুটে অন্ধকার যারা নিগুর অন্ধকার তাইব মৌলা আই নবী রহমাতুল আলামিন আর উম্মতর খবর যাইও ঠিক না এই মিলাদুন নবী সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ কিল্লাই হয়তো কিছু পাইতে চাইলে কিছু দর পরে অনুত্তা 8 লাখ টিয়া নয় 1 লাখ টিয়া নাই অজগত্য জান্য পারে ওমরা গত্য জান্য পারে তো উনারও মন না আল্লাহ ইয়া রাসূলুল্লাহ অনত শুধু মক্কার নবী ন অনত শুধু মদিনার নবী ন অনত রওজা দ্বারা ফতনগর নবী ঠিক না বেঠিক ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল বলগুলো সুবহানাল্লাহ আল্লাহর বুঝিবার তৌফিক দাও বন্ধুরা বাবারা আমার আপসীন নীতিমালা একমাত্র ইসলাম দিয়েছে সমাজ থেকে অন্যায় বিচার দূর করার জন্য প্রয়োজন কেন্দ্রীয় কর্তৃপক্ষ বা সরকার ঠিক না এই উগ্রদারিয়া ফলে 1 নম্বর হতাহতি গেলে আসেন না জানে ফলে আথরিয়া লাগা ঠিক না প্রথম প্রতিরোধের জন্য আদর্শ সমাজ বিনির্মাণ করতে গেলে আমাদের প্রথম লাগে কেন্দ্রীয় কর্তৃপক্ষ বা সরকার ঠিক না বেঠিক এই কারণে কর্তৃপক্ষ বা সরকার প্রতিষ্ঠার প্রতি গুরুত্ব আরোপ করতে হবে তার মানে ইসলামী সমাজ ব্যবস্থা আনতে গেলে ইসলামী সরকার কোরআন সুন্নাত সরকার লাগবে কি লাগবে না পারিবেন না জিন্দগি এই সুন্নিওয়ালা টুরে থাকি আর বাইরে মানে ফেলার দায় করত বই থাকি ইমাম হুসাইন কি শিক্ষা দিতে না মর্দ হক বাতিল से हरगिज़ खौफ खा सिकता नहीं सिर कटा सिकता है लेकिन सिर झुका सिकता नहीं ठीक ना बेटी तो इमाम हुसैन शिक्षा आरा तो मन আছে না ওমা একা পড়েছে বেনালি বুয়ার মরজিন গুই তো মল্লা আতির মতন মুজুম ঠিক না ইয়ার কুরের মতন গামুত্তা মত তাজিন হইলে হারিয়ে আছে তো নাই আল্লাহ আর মতিয়ান যদি শাহাদাত হয় ওরে বাবা রে বাবা শাহাদাত आखिरी मंजिल है निसादत की वो खुशकिस्मत जिन्हें मिल जाए दो लत शहादत की मोमिन अल्लाह आखिरी अवार्ड अतला सुन्नी और शहादत न डराई आरा फरियाद कर दे अल्लाह শাহাদাতের মতি হারে দাও আরেকজনের হাঁদুরুতি এর ব্যস্ত যাই ঠিক না বেটি হোস্টেলার বাংলার ওনারা বিষয় দিন কিছু আল্লাহ আর কবুল করো এখন ফইলে 1 নম্বরের মধ্যে কি ধারা আনেন বা ইসলামী যদি আরাতুন সমাজ নির্মাণ যদি সুষ্ঠু সুন্দর চায় ফইলে 1 নম্বর প্রশাসন নলাইব তো প্রশাসন বেসরকারি না আরো পারিবেন না চেষ্টা করি শোন না আল্লাহর গরিবের তৌফিক দাও আল্লাহু আকবার অন্তত এদুন নফাইল ফতেনগরত অনর এলাকা সমাজ বিরোধী কার্যকলাপ ওইতাম দিতাম না ঠিক না অন্তত গরতুন বাসি বাসি যাত্রা চাই চাই 11 জন ভয় যথেষ্ট ক্যা দল বেলাই একজনেরই সিধাবাগা ফ্যামিলি শতান্নে গুতইব দুজনেরই হাদিসে পাক দ্বারা সাহাবে দল দুজনের দল হই তবে কামা হোক কোন 3 জন যেত ইহত জুমদুন সুবহানাল্লাহ
তিনজন যাতে একে গিয়ে তার লাড়াছাড়া করিবার হলো সুযোগ মা তুই না বুঝলি আমি বুঝছি আমি বুঝলি তুই বুঝছি বন্ধু মিলে গিয়ে সুবহানাল্লাহ এক কাঠটাই সমাজ যদি অনগঠন পর্যন্ত হয় আজিয়াতুন আরা বেগানা মাইফত মরতফাক্কান দিতেন বিতান্ন জানার বাজার বলি এই আদর্শ সমাজ গরিবের লাগে আফন মাল তো বাফতুন আদর্শ সমাজ গরিবের লাগে আর ফোয়া মারা গি উনন এই আদর্শ সমাজ নষ্ট হন দিও রিয়া বন্ধুদের এটা কি আদর্শ আর ভাই মারা গি আর বাসি নসি খুব খেয়াল করছি এখন ফল্লের সাথ ও রুদ্ধ ও রীতি দে তলোয়ার লই রে মাই ভাইবে জামা হেলি মাই ভাইবে জামা হেলি হওয়া ইবে তুগ্গ মাইফ আছে উগ্গ মর্থ আছে দু আছে তিন্ন আছে তোর ফত যোগ্য মাইফ তো সুন্দরী খানদানও ঠিক আছে না মাই ভাইবে জামা করিনি ইমান আছে বড় করে হন এনে না হইতে কিন্তু অনরা হন দুজন সন করে বালা করি নিজের ব্যাপারে মানুষুল্লাহ হইতে কিন্তু আলহামদুলিল্লাহ আর বাবার হাল তো ভাই খুদুর কিল বারে যাত বরবাই মারা গিয়ে উগ্র মেয়ে আল্লাহু আকবার তো বহু সময় জামাইল দিয়ন না জানে বোঝাবেন লাই বর্তমান রসম অনুভূতি গিয়ে দে ইতারা মনে করছি যে জামাইবে নইবে কিন্তু স্বল্প দিন বছর 4 বছর বাদে দেখা যাচ্ছে ফোয়াজিবেল্লাই আসল বোঝাইবে মারা গিয়ে এখন হামিয়ার ব্যাগ করে শিয়ালা ক্যাঙ্গজিম এখন মাই ভাইবে এখন মাই ভাইবে যুবতীটা গি হরনিম আর বাজে না শিয়ার হতো বাজিয়ে মাংস লইও ওমা হতো আর খালা আইসি আর বাজির খালা তার আর দাদিনও নেবে যাইরে দূরে চলেছি না যাই হয়তো কেটে দিতে না দিয়ে একবার আচ্ছা তারা যা হাবাই হয়তো অনরাল্লাহ হতো আমাদের রাইতুর 1টা বাজে তা মাহফিল হাই আর বাজিও গুরু বিজ্ঞা আলামাজিল আলহামদুলিল্লাহ জিবের সুন্নি বানাই দে গাজী শেরে বাংলা মাজারত জিবে হেফাজতর আমিরুর 1-2-2-1 ক্লাসমেট আরো হইমান ইবে লিখি দিবে রে बातर फिरका बातिल एक फिरका अहल नाजी है वो अहल सुन्नतुल जमाअत वल्लाह अल्लाह बाकी है अकरा बोरे करी सुभानअल्लाह अब ये ना कैसा दिल दिया आरो सभापति गलती बुझे असर नजर फार्म फुटी दी होता हुआ बॉय दत्ते तन्नो यानी या गुनोड़ी दम बोलते अंदर आर दुआ प्रोग्राम था कि अल्लाह मदर शबाई के कबूल करो इवे लगते सतफ्तर को उम्मती सलासों व सबीना मिल्ला कुल्लुहुम फिन्नार इल्ला मिल्लत वाहिदा قالوا من هي الملة قال رسول الله صلى الله عليه وسلم ما أنا عليه واصل سبحان الله পৃথিবীর জগতের মধ্যে আল্লাহ সুন্নিদের পক্ষে কোন বাতিলের পক্ষে আল্লাহ অনবন্ধুর ইনিয়া সুন্নিদের সুন্নির পক্ষে হইতে কোন না খোদার কসম আয় হইদিন জীবন 14 শতাব্দীর মুজাদ্দিদ ইবে কলমদাত করতে আল্লাহু আকবার خوف نرك رضا زهرا تو ہے اب مصطفیٰ تیرے لیے امان ہے تیرے لیے امان ہے صلی اللہ صلی اللہ وہ جو نہ تھے تو کچھ نہ تھا وہ جو نہ ہو
तो कुछ ना जानो है तू जहान की, जानो है तू जहान है। सल्ले अला বাবারা কষ্ট হয়। আমি চাইলে তো আধা ঘন্টার মধ্যে আপনার বিশেষ করে দিতে পারতাম, বুঝে আসবে না, ঠিক না? এই জন্য সূচনা লগ্নেই একটু করে আমার প্রিয় মাহবুব আলাইকুম বিল জামা। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলতে লাগলেন যে তোমরা ভিন্ন ভিন্ন হইও না, এক কাট্টা হয়ে অগ্রসর হও। ইয়া রাসূলুল্লাহ কেন? এবার গোটা হাদিসে পা সামনে উগ্গুদুও না। আর নবী হতে যদি তোমরা এগারা ভাই ওর মনের মতন ভাই ফেলে দোষ এক কান দিয়ে বাঙির তারি মনে হয় আল্লাহর জামাত এক কান দিবে তৌফিক দান করে। পৃথিবীর জগতের মধ্যে সর্বপ্রথম আমি এটা তো পারবেন না, বাংলাদেশের মধ্যে সেটা কি সম্ভব? যেন বা 20 মিনিট সময় দোনো বলে হল এর রাষ্ট্রপতি এর কই দিয়ে গিয়ে দিল না। আর ঢুকে মানুষ 3 মাস যে হস্টের ভিতরে আসিলাম, আল্লাহু আকবার, তার মানে ক্ষমতা তাহলে ফারাইলে ঠিক না? ঠিক বসে দিলে গণ্য হলো। একমাত্র ইসলাম পৃথিবীর জগদত্তুর অনাচার দুর্গরিবের বড় করে না, হর ধর্মই সম্ভব নয়, একমাত্র ইসলামই অনাচার দুর্গরিবের আলা এবং অস্ত্র। বড় করে না সুবহানাল্লাহ। এই অনাচার দূর করার নৈতিকতা বিরোধী কার্যকলাপ বন্ধের লাই দুইয়ের পদক্ষেপ দেওয়ার। সুবহানাল্লাহ। এক নাম্বার হচ্ছে অপরাধ যাতে সংগঠিত হতে না পারে সেরকম প্রতিরোধমূলক ব্যবস্থা। পারবেন না? আল্লাহ হতে লিখবেন দেরি হারিয়ে যাতে ইমাম সাহেব গরম বহুল্য হচ্ছে বেজিতে জামাইল, ঠিক না? হাল্লয় বাফুদ মায় হচ্ছে বেজিতে তো ফোয়াজা তো বড়ই বাফুরের দেখা হয়তো তোমাদেরকে শরীর হতো তো বাফাইয়ের মসজিদ বইলই আরে অনরা হতো না হইল কেন দিয়ে মহাজন সহ তো ফের হর আর বিকারেরই ফজরের নামাজ এগুলো তো এবার বান্দা কোলায় জুগুত আল্লাহু আল্লাহু ইয়া কিলে বাইরে যায় বউলয় তো শরীরে গিল বউরে কিল দিন না পারে দে ফোয়াল্লাই রাত্রি ওর ঘুম হচ্ছে ফজর হক না লই বকবই আর মহাজন সাহেব হরে কি দেয় বাথরুম তো মহাজন সাহেব তো ওষুধ করি না পারে পেট হরেন না পারে 10-15 মিনিট বেচারা মৌসুরি হাসারে গিয়ে আহা বেচারা উজু না মানে বাস্তব গণ না আবার এখন মানুষে গাল দিব দেই উজু বানান সারা মসুরি ঢুকি বুঝছে তো ভিতরে হোনা বই লই ঠিক না? এটা তাড়াতাড়ি তালা গুলি মানুষের ইজ্জত বাঁচিবার লাই আল্লাহু আকবার দিয়া যা ফাইদেরই বুঝছে এনে তো ভিতরে চলি পড়ি চাই আর কি বুড়িরে মারি না পারে দে নামাজ শেষ হই সালাম ফিরে ওয়া সভাপতি সেক্রেটারি নাই সভাপতি আছে জি মুলিশে বেলা খালি বিদে গরম ফুরিব ক্যা বাথরুম উত্তর দুমরি মশারি ঢুকে আজাদি দেখি আয় ও এক নম্বর আহ মুয়াজ্জিন সাহেব গরিব মানুষ দুনো চোখের মানে সারে দি হঠাৎ করি আয় হঠাৎ যাইও আর বুফা কেন করে চলিব বুড়ো মানুষ আয় নিজেও তা কেন করি মসজিদ করে আর ফেরে এন বিকারের ব্যথা হয়ে দেয় আসলে হয়তো আয় বাথরুম উত্তর বাইরে না পারি তাকে হাসরাগি লইরে মসজিদ ঢুকতে সভাপতি হয়তো বিজ্ঞ আছিল হয়তো ফনলার বাপ রহিমের বাপ তুই কে হাম বললে দে
যে মানুষ না নিজে বাড়ির তুন যাই নামাজ পড়েন আর ইমাম সাহেব যদি 7 দিনের ছুটি 5 দিনকে হারাই সরি নট আর এই ইমাম সাহেব যে বাড়ির নগরে নামাজে পড়ে মাতন না আর বড় করে হন বুড়ো বাফক কল ভাই চিন্তা করছুন জৈবিক চাহিদা ব্যাগুণত্ব আছে বউর হতা ফুল্লি ফোয়ার হতা মনে ফুলিতে বাড়ির জন পরিবার ধ্যান ঠিক থাকতো ওবার 2-4 দিন 5 দিন 7 দিন বেশি গো আমি সব বাড়ির জ ঘুরিয়ে গুই ইয়েন ইসলামের দায়িত্ব সুবহানাল্লাহ উগ্র ডেলি লাভারগিরি করো আষ্টশনিয়া সমাজ নির্মাণের হতাশি দে হইত হম পরত দে গেলনুদ্দিন হালি আবার ডেলি লাভারগিরি করতে হতো আইলে হতো আর ইমাম সাহেব 30 দিন সরি করতে হতো 10,000 অনেক হন চাই অনেক 15,000 20,000 হামাই বউফুয়ারের ঠিক মতো সরে যেতে লিখুন না এই মুলু কেন করি সারা একবার চিন্তা করি চাই না আর যোগ্য গাড়ির ড্রাইভার লাগিয়ে ইবের বেতন যদি 12,000 13,000 উগ্র আইলে লাগিয়ে দি 24,000 বেতন খানা পিনা হাবাই ঠিক না কিন্তু খতিব জীবের হাসে কোটি কোটি টিয়া দিলি এক ওয়াক্ত নামাজ ফিরে এসছিল ইবের বেতন হতো আর ওই যে মাসে বুঝে 13 বার বাড়িতে যার হ্যাঁ আমরা নিয়ম দিন তো না তো হতার প্রসঙ্গ হইতে হবা দুঃখ না কেন এটা সমাজ আছে না নাই ইবে সমাজের মূল ইবে কেঙ্গুজি যাতে খুঁজিয়ে বাজি আর কেন হয়ে দিলে হাড় দিয়ে না খুঁজিয়ে যাতে বাজি গিয়ে হই সই পড়ে গিয়ে মসজিদের ভিতরে একটা মারামারি মায় হদ ও পুত্রে তোর বাপর কণ্ঠ গাউড়ে গেই তাড়াতাড়ি গুমুত্তুন তুলি বড় ফোয়ারে ফাটাই মসই তাই ফুতে হদ সভাপতি ও মসজিদের খতিব মাপ চাই ওমা কিয়া আর বা ফালি আমার লজিদে মারে ন পারে দেই রাইটিয়ে মসজিদ বইলই নি হমি করে ন পারে হয়তো মসজিদের তুলি দে নজবিলে না হইবে এত লাই সামাজিক চিন্তা ফিকির আর এত হল্যকরি গরম দরকার এই নৈতিকতা বিরোধী কার্যকলাপ বন্ধ লাই 2 ধরনের পদক্ষেপ 1 নাম্বার জীবে পদক্ষেপ আর ই বলদি কি সংগঠিত ভাবে আর অগ্রসর বড় করে না সুবহানাল্লাহ সমাজোত্তন সংগঠিত ওই যাবতীয় অনাচার রদ গরম করিব জুয়া খেলা বন্ধ গরম করিব ইয়াবা সেবন বন্ধ গরম করিব অস্ত্র গুরুত্ব পুরুষ হাত উত্তরণ করিব বড় করে হন না পারিবেন না আচ্ছা আচ্ছা অন্তত একখান মসজিদ শুরু করুন বন্ধুদের কেন করি আর ইদানিং একখান স্কুল আর মাদ্রাসা মাদ্রাসা ইন্টার স্কুল এসএসসি আবু বকর সিদ্দিক ফাউন্ডেশন বুঝছি ফাউন্ডেশনে ক্লাবের সভাপতি সেক্রেটারি বাঁচিয়ে 5 জন মানুষ 7 কান ভাড়া 35 জন এক দিন প্রত্যেক দিন নয় সপ্তাহের মধ্যে 5 দিন 7 ফারাজ যাইবে সুবহানাল্লাহ রাতিয়ে মগরিবার নামাজ পর্যন্ত অমুক মসজিদ মগরিবার নামাজ পড়ি সাইম দে স্কুলের ছাত্র হজন আছেন দে মগরিবার নামাজ পড়ি সাইদ দি মাদ্রাসা ছাত্র হজন আছে ইমবাকিন ডাটা লগি ইবা হারফ হওয়া বাপ কি রে মায় ফালে কেন পারে যাইরে দেহের দে 1 মাসের রিফুডে ফোয়া উন হারফ হওয়া কোটিপতির ফোয়া লাখপতির ফোয়া বাইরে রেমিটেন্স ফাটার বাংলাদেশত কিন্তু ফোয়ারে মায় কন্ট্রোল করে না পারে এটা 3/4 ফ্যান করে রাতিয়ে 2টা 1 গুড়ের টেবিলত নাই নকলবাজির লাই আন্দোলন করেন যাতে গত 1 সপ্তাহের ভিতর অভিভাবক সমাবেশ দি বয় ওরে বাবা রে বাবা মাত্র 1 সপ্তাহের ভিতর ব্যাকুল না হয় শুধু 5 ওয়াক্ত নামাজ মসজিদ ফরম পড়িব যদি মাদ্রাসাত ফরজ রোনাল্ডো নেইমার মেসি বন্ধ ডাইরেক্ট কেসি দিয়া সুবহানাল্লাহ
হতো মা আয় মুখ না তার ফোয়া আয় কুটিপতির ফোয়া দাঁতটা বেটা বাইরে যার তোল্লায় উন্মুক্ত আছে টিসিলের বাইরে যাবে দুষ্ট গুরুত্বের সৈন্য গোয়াল বালা ঠিক না বেটি না আদর্শ সমাজ গঠন গরিবের লাই ফলে দলবদ্ধ ফুরিব ঝুঁকি নন ফুরিব বোধ কে বোধ কিছু হইব এবার আস্তে আস্তে কান ধরন হন্দি সারা ফার কিল্লে সারা ফার হন্দি জুয়া খেলার কিল্লে জুয়া খেলার ফবে মেধাবী ছাত্র ফবে খারাপ কর এবার তো ডাক্তারের ডিগ্রি লিখতে পারিব এবার তো বিসিএস ক্যাডার লিখতে পারিব ফবের যদি আমরা সহযোগিতা করি মারতে ফসে নেয় নাকি বা মারতে ফসে নেয় নাকি মিলাদুন নবীর ফান্ড তুন ধরন আজ এই গরিবুর ফোয়া তোর কি অভাব 5 জন মানুষের দিয়ে করেন যাকাতের এমনই বেহুজিলন ইতর যদি 1 লাখ টাকা ধরে যাকাত দি 90 জন গুই 1 লাখ লন এলে 10 জন করে তো যদি 10,000 টাকা করে 1 লাখ টাকা সুবহানাল্লাহ ঠিক না আগে দিয়ে ওনার বাড়ি ঠিক করেন সমাজ ঠিক করেন তারপর বাইরে জন এটা একজন গরিব চাইব না এইগুলো আদর্শ সমাজ সুবহানাল্লাহ আন নবীর কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়া তাযাল কুরবা হাক্কা সুবহানাল্লাহ আর বাইরে ওসলা কি আলা দোন্দরে গেদি টিয়া দিবেন লাই কিলে বউর মত রক্ষা করে বেল্লাই আদর্শ সমাজ গঠন করে দি নিজের মারা ওরিও তো বেটি ওরি রহতে শাশুড়ি আম্মা জান নিজের মারে কদম বুঝে করলে শিরিকুর ফতোয়া আর ওর কেল্লের শুয়ে রাখে বেলা ওই না ওই আল্লাহ রসুল কি ওর টাকার তোলে জান্নাত হই না হাত টাকার তোলে হই না হুমা না রুকা ও জান্নাত রুকা বড় করো না সুবহানাল্লাহ হোস্টেল আদায় জানে আবার ডাক ফুরে গিয়ে আল্লাহ কবুল করো আজের মাহফিল আল্লাহ কবুল করো যত সময় আবার যদি কোনোদিন 8 তারিখ একই বিষয়ে রাখিবেন বেমা সাগর এক এক খেকায় থরি শুধু দেখা দিবেন দে বইরে আর মোস্তফা খন নবীর মিলাদুন নবীর জন্য যে নবীলাই আর খোদায় কি নবী আর আল্লাহ কি জি আর কি যে নবীর শানত আল্লাহ হতে উম্মতর সামান্য চুল পরিমাণ হস্ত আর নবীলাই ফার পরিমাণ আর নবী বেল্লারা মিলাদুন নবী আর করতে সময় ফেট মারার নিশ্চিত বুঝাতে তুই ইবলিস শয়তানের ভাই ঠিক না বেটি আর কারা বড় করে হল না ঈদে মিলাদুন নবীকে হন মুলুয়া ফরজ হই না ওয়াজিব হই না নগরলেও সমস্যা আছে না গিনে সাবাদি করায় না গল্লি কি বাজায় দোয়া সোয়াব ওয়া সভাপতি মহোদয় এবার বসিনিয়ার আবার সুবহানাল্লাহ হনসাই আমরা সব হই আজ যদি হই জান্নাত সুবহানাল্লাহ কিন্তু আল্লাহ বাহানা বিজুদে একখান বালা মিলাদুন নবী তুমি দেখাতে পারবেন না একখান খুশি হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন আল্লাহই তো কইনি তাহলে খুশিও আর নাই ভালো আর নাই দামিও আর নাই আচ্ছা আল্লাহ হারে দিও দে আলাল মুমিনিনা যারা মুমিন ইতরারে দিদি আচ্ছা যদি আজিয়ে ফতেপুরের মুমিন হলে করে আর খোদা খোদা ফালা নুহাইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবার আখেরি তাফসীর দি জান আর কেন বড় করে না তাহলে বুঝা গেল দি ঈদে মিলাদুন নবী গল্লি জান্নাত সুবহানাল্লাহ আচ্ছা ইতারা বাতিল ফেল করলে লাড়ি লইব এত বড় শিরিকুর হাম এত আরা ফরজ হই ওয়াজিব হই নগণ্য সমস্যা নাই আল্লাহ আর সুন্নত ইলাহি ওয়া ইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়িনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা সুম্মা জাআকুম রাসূলুন মুসাদ্দিকুল লিমা মাআকুম সুবহানাল্লাহ ইলা আখির আয়াত সুম্মা জাআকুম বাস আল্লাহ হতে আন নবী জাত তাইবু হত তাইবু 12 তারিখ হত তাইবু হতে না শুননি ইন্ন মানি 8 তারিখ তুজিব হসিবে তারিখ
সুবহান আর নবী জাত তাইবু এত তোরা ঈমান আনবি কিনা সাহায্য করবি কিনা তো আল্লাহ তো খুদ হাকিকি মালিকই আর নবীর মিলাদুন নবী করেছেন ঠিক না ঠিক আল্লাহর মিলাদুন নবী বুঝিবার তৌফিক আদর্শ সমাজ গঠন করিবার লাই নবীর আদর্শের হলো বিকল্প ইসলামই একমাত্র নিরাপত্তা ইসলাম একমাত্র শান্তি আই প্রথম এক নম্বর ধারা প্রথম আইনে সরকার যাতে আরাতুন ফাইতাম ন তখন আরা নির্দিষ্ট সমাজের মধ্যে গন্ডের ভিতর তাকিয়ে রে নীতিগত দিক দি আরা যাতে এক কাট্টই বসুন যাতে আরা ডাকে সর্দারি প্রধান আছে সর্দার ন হলে হলে কিছু হইতো না সর্দার ন গেলে বাদ খাই না তার তকি সরকার ন আছে আলহামদুলিল্লাহ এখন কেন পাইতাম বস আরো রীতিবে আল্লাহ রসুল ইয়ান রজ্জু ধরো কামিয়াবি শুনেছি অনীতি অনাচার ইন দুর্গরণ বহুত পয়েন্ট আছে প্রায় 17 পয়েন্ট আর নিদে হাজার উগ্গ করি আদর্শ সমাজ গঠন করিবার লাই আর করণীয় আমি ব্যাগ কিনুর মূলা নিলাম দেখি আর মোস্তফা জিয়ান দিয়ের বাদ দেওয়ার কোনো কিছু নাই নবীর ধারাবাহিকতা নবীর আদর্শ বাস্তবায়ন করতে আর ব্যাখ্যা শেষ তো ঠিক না বেঠিক জান নাকি কেন করে ইঙ্গিত দিলাম দে এনে তো টাইম বহুত কি গালাইম দেরি পৃথিবীর জগৎ আজ এতুন 10-15 বছর আগে যায়নি একজনে হামাই ইতুর ছুটি দেয় একজনে হামাই পরিবার গোড়া চললি জমিদারি করছি কিন্তু এখন 10 জনে হামার তো বর্গ নাই মূলত বিষয় হন্ডা সাইড না একজনে হন চাই वो ज़माने में वाज जज़्त मुसलमान होकर ठीक ना बेटी वो ज़माने में वाज जज़्त मुसलमान होकर और हम खार हुए तारिक कुरान होकर এই যুগের ভিতরে আরো বুঝিও আরো ফোয়া আতে আসসালাতু খায়রুম মিনান নাওম মুয়াজ্জিন যাত আযান দি দরজা খুলে দি দাদিওলে দাদাওলে কেরাত বতলানি গাতলই এই বুঝিও তাড়াতাড়ি ঘুমসার ফজরের নামাজ পড় আন্ডি বাতিনে আত্মা লাগাইস নামাজ শেষেই হদে মতাত পড়ো সুবহানাল্লাহ কোরআন শরীফের মতাত না হয়তো বুড়ো বুড়ি ভাষায় কি পড়তে হবে সূরা ইয়াসিন শরীফ সূরা মুজাম্মিল শরীফ সূরা মুলুক শরীফ এবার সূরা আর রহমান শরীফ গরতুন তেলাওয়াত শুরু হই দরজা খুলে দি রহমতের ফেরেশতা কলবে কুন ঝুম ঝুম করে নাচে বড় করে হল সুবহান আর বর্তমান যুগ সাইলি ফেসবুকের বিয়ে আর বহু কোরআন শরীফ পড়েন না জানেন আরিফ বা তাজা না জানেন ফরজ নামাজ হরাকাত ইন না জানেন এই কারণে মুসলমানদের গরতুন কোরআন তেলাওয়াত করতে গিয়ে গই লকারত কোরআন ঢুকি গই আর বুঝিয়ে কোরআন তেলাওয়াত করেন না জানেন বরকত পাবে না যাইবে ঠিক না এখনো সমাজ আর নাই খালি এতুন যদি আরা আজিয়ে শপথ দই ফজরের নামাজ পড়জুম পারতেন না মিছা কথা হইতেন না পারতাম না কে আগর যুগ মিছা কথা না হয় দেখি বসতে কিনে 5 ওয়াক্ত নামাজ যত টাইমে পড়জুম আরামতুন ভেট্টো বাসাইম অলির দফতর নাম মান তুলল